দুর্গাপুজো কেবল ধর্মীয় আচার নয়, বাঙালির অন্যতম সামাজিক সাংস্কৃতিক উৎসব। পুজো মানেই আবেগ, আনন্দ আর মিলন মেলা। আর সেই আবেগকে কেন্দ্র করেই প্রতি বছর দুর্গাপুজোর সময় ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা গ্রামের মানুষজনও ফিরে আসেন নিজের মাটিতে। গ্রামে ফেরা এই মানুষদের ঘিরেই উৎসব যেন হয়ে ওঠে আরও প্রাণবন্ত, আরও আপন। তমলুকের খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাবের দুর্গাপুজো এবছর পা দিল চতুর্থ বর্ষে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে একটি ক্লাবের পুজো, কিন্তু উৎসবের আবহে যেন একেবারে পারিবারিক পুজোর মতোই। গ্রামবাসী সকলেই এখানে নিজস্ব আত্মীয়তার টানে মেতে ওঠেন আনন্দ উৎসবে। অষ্টমীর দিন এই মণ্ডপে অঞ্জলি দিতে প্রায় 1000 জনের সমাগম হয়েছিল। ক্লাব সদস্যদের উদ্যোগেই চাঁদা তোলা থেকে শুরু করে প্রতিমা আনা, মণ্ডপ সাজানো প্রভৃতি কাজ সম্পন্ন হয়। আমরা খণ্ডগ্রাম ইয়ংস্টার ক্লাব, আমাদের দুর্গোৎসব এবছর চতুর্থ বর্ষ। কিন্তু দুর্গোৎসব হলেও আমাদের 25তম বর্ষ, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ চলছে আমাদের লক্ষ্মী পূজা, কোজাগরী উৎসবে। এবছর দুর্গাপুজোর চতুর্থ বর্ষ। পুজোর পাশাপাশি এখানে কি হয় অনুষ্ঠান? আমরা যেমনভাবে একবারে আমাদের চতুর্থী থেকে আমাদের পূজা শুরু হয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সেই সাথে সাথে আমাদের প্রতিদিনই দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের ব্যবস্থা এবছর আমরা করেছি। সাথে সাথে অষ্টমীর দিন আমরা প্রায় 1500 মানুষের জন্য লুচি, আলুর দম ও মিষ্টান্নের ব্যবস্থা রেখেছিলাম। এবছরও সেই ব্যবস্থা ছিল। সাথে সাথে আমরা বিজয়া দশমীর দিন রাত্রিতে পুরো এলাকাবাসীর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রাত্রিতে রয়েছে। এই পুজো উপলক্ষে কি আশেপাশে গ্রামের মানুষজনরা সব এই পুজো যেহেতু আমাদের কাছাকাছি অনেকগুলো পুজো রয়েছে, গ্রামীণ পুজো হলেও পাশাপাশি নারায়ণদাড়ি, ধলহরা, রাধাবল্লভপুর, রত্নালী প্রভৃতি গ্রামেই পুজো হয়। কিন্তু আমরা যেহেতু অনেক ভেতরের গ্রাম, আমাদের এই গ্রামের সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে, আমাদের সদস্যরাও তারা বছরের শেষে দূর দূরান্ত থেকে এসে এই পুজোতে উপস্থিত হয়। এবং পুষ্পাঞ্জলি প্রায় 1500 মানুষের পুষ্পাঞ্জলি অষ্টমীর দিন হয়েছিল, এবং দশমীর দিনও প্রায় 1000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। অন্যদিকে পুজোর যাবতীয় আয়োজনে এলাকাবাসী মহিলারা এগিয়ে এসে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন। আমরা এই যে পুজোটা করি, এই পুজো শুধু আমরা যারা ক্লাবের পুরুষ সদস্যরা রয়েছি, আমরা শুধু অর্থ সংগ্রহ মাধ্যমেই মানে নিজেদেরকে সীমাবদ্ধ রাখি। কিন্তু আমাদের এই পুজোর যাবতীয় দায়িত্ব, পুজোর যে জোগাড় যন্ত্র এবং পুজো করতে গেলে যা যা দায়িত্ব নিতে হয়, তা কিন্তু আমাদের এই মহিলা কমিটি যারা আছে এনারাই সব করে। আমরা শুধু অর্থটা যোগান দিই, কিন্তু এই পুজো চালানো, এই পুজোটাকে তার যে মায়ের ভোগ নিবেদন থেকে শুরু করে পুজোর যা জোগাড় যন্ত্র সবটাই এই মহিলা কমিটিরা করে। আমাদের এখানে প্রায় 50 জনের অধিক মহিলা সদস্য যুক্ত আছে। এবছর অষ্টমীর দিন প্রায় 1500 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। আর দশমীর রাতে পুরো এলাকাবাসীর জন্য খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন করা হয়েছে। গ্রামের মহিলাদের মতে পুজোর কয়েকটা দিন আমাদের কাছে শুধু ঠাকুর দেখা নয়, বরং নিজেদের হাতেই নানা কাজকর্মে ব্যস্ত থাকা। পঞ্চমী থেকে দশমী অবধি আমরা এই মণ্ডপেই থাকি। ক্লাবের পুজো হলেও আমরা এক পরিবারের পুজোর মতো করে আনন্দ করি। খুব আনন্দ কাটে, যেন এইরকমই প্রত্যেক বছর আনন্দ হয়, আরও যেন খুব পূজাটা জমজট হয়ে আনন্দ হয়, সবাই যেন আনন্দ পাই। এইভাবে আনন্দ গেলে সবাই যেন খুশি পাবো। আমরা পুজোর সঙ্গে কি কি কাজ করেন? আমরা এই মায়ের যত জোগাড় যন্ত্র করা বা হচ্ছে মাছ সেবা করা, আমরা সবসময় দিদি ভাই বা মামি সবাই আমরা একসঙ্গে পাড়ার মধ্যে 50 জনের মতন আছি। কালকে বিজয়া দশমী, সিঁদুর খেলা এখানে কেমন হয়? খুবই সুন্দর হয়, খুব আনন্দ হয় এখানে। গ্রামের সব আশেপাশের মহিলারাও আসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আশেপাশে সব আছে। পুজোর কয়েকটা দিন কি বাইরে কোথাও ঠাকুর দেখতে যান না এখানেই সবসময় থাকেন? বাইরে একদম বাড়ায় না, এখানেই আমরা সবসময় আনন্দ করি। বা আমরা খেয়াল খুশি, কেউ মোটামুটি রাগারাগি করিনি, সবসময় আনন্দ করেই কাটি দিই। ঘরে মোটামুটি থাকিনি, এখানেই আমরা সবসময় কাটি দিই। পুজোর কয়েকটা দিন সবাই একসঙ্গে মিলেমিশে একসঙ্গে কি নাম? এমন হয় যেন এখানে যে কাটাই, যে নিজের ঘরেদের মধ্যেই সবাই মিলে একটা পরিবারের মতো। পরিবার মানে আমাদের ঘরের কথা ভুলে যাই সবসময়, মন পড়েনি যেন এখানেই থাকি আমরা সবসময়, যে আনন্দ করে এইভাবে দিনটা যেন আমাদের চলে যায়। গ্রামীণ জনসমাজে মিলিত প্রচেষ্টা আর আবেগে তমলুকের খণ্ডগ্রাম ইয়ংস্টারের ক্লাবের পুজো আজ সত্যি এক ব্যতিক্রমী উদাহরণ। ভিন রাজ্য থেকে মানে আমাদের সেখানে যথেষ্ট ভালো একটা পুজো হয়।
আমাদের নিজস্ব একটি পুজো, যেহেতু আমরা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, সেখানে আমাদের না অনেক বড় ধরনের একটা পুজো হয় ওনার সেক্টরে। তবু সেই সব পুজোকে ছেড়ে দিয়ে এখানে মন কিছুতেই মানছে না, আমাদের দৌড়ে আসতে হচ্ছে এই পুজো দেখার জন্য। সত্যি বলতে এই পুজো একটা ইমোশনাল। এই পুজোর সঙ্গে অনেক এরা ডোনেশন করছে, আমরা নিজেরাও হচ্ছে অনেক কিছু ডোনেশন করছে, প্রত্যেক দিন আমাদের মেসেজ আসছে, সব কিছু করছে, সবাই খুব খুশি। সেই জন্য আমরা অত দূর থেকে, ট্রেনের টিকিট নেই, চালু টিকিটে আমরা চলে এসেছি শুধুমাত্র এখানে এই পুজোটা মিস করছি। সেখান থেকে আমরা প্রচুর মিস করি, অর্গানাইজার এরাই হয়তো, কিন্তু সেখান থেকে আমরা সত্যিই প্রচুর মিস করি। এবং আমাদের ক্লাবে অনেকে এখনো বাইরে আছে, তারা যদি মানে আসতে পারেনি তো খুবই খারাপ লাগে। তাদের জন্য মানে খুব দুঃখ হচ্ছে, কিন্তু তারা মন থেকে আমাকে ফোন করছে যে না আমরাও যেতে চাই, কিন্তু হচ্ছে না। মানে এটা আর পুজোর মধ্যে সীমাবদ্ধ না, এটা মেলবন্ধনের উৎসব। প্রচন্ড ইমোশনাল প্রচন্ড জুড়ে আছে। তাছাড়া পুজোর প্রোগ্রাম আমাদের আরো এক দুদিন পরে মেনলি হচ্ছে যে খেলাধুলা, যেসব সাংস্কৃতিক কালচারগুলো কোজাগরী উৎসবের নাম করে হবে, মেনলি আমাদের ওখানে প্রোগ্রামটা শিফট করা হয়েছে, কারণ এখানে পূজার নির্ঘণ্টটা অনেক ঘন ঘন থাকার জন্য আমরা করতে পারছি না। সেই জন্য আমরা পূজার যে মেন প্রোগ্রামটা ওই সময় করি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।